আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। এটা দুঃখের ভিডিও, যেটা হলো কি দুঃখেরও সুখেরও কষ্টেরও। এই যে হাদিবের যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা প্রতিনিয়ত পুরো বাংলাদেশ কান্না করতেছে, পুরো বাংলাদেশ। তাই আমরা নিজ উদ্যোগে, আমি আমার উদ্যোগে হাদিবের জন্য কিছু করার চেষ্টা করব। যেমন হাদিবের জন্য তো কিছু করার চেষ্টা করব বলতে, হাদিবের সুস্থতা কামনার জন্য আমরা আমার নিজের অর্থ দিয়ে আমি যা পারি কয়েকটা এতিম বাচ্চাকে খাওয়াবো বা কিছু কোথাও দান করবো, যেন আমাদের হাদি ভাই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো আমি একটা কথাই বলতে চাচ্ছি যে এই যে আমাদের হাদিবের যে আজকে এই অবস্থা হলো, তো এই অবস্থার জন্য মূলত দায়ী কে? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন তুলতে চাই যে এটার জন্য মূলত দায়ী কে? আমাদের এই হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে, ওনার অবস্থাটা দেখতে পাচ্ছেন, কি বাঘের মতো ওনার গর্জন ছিল। এরকম একজন জুলাই যোদ্ধা আমাদের মাঝ থেকে ছিনিয়ে নেবে, এত বড় সাহস কিভাবে হয়? এই সরকারের কাছে আমার একটাই প্রশ্ন, যে আমাদের মতো সাধারণ জনগণের একটা প্রশ্ন, যে হাদিবের মতো একটা সাহসী যুবক, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, একটা বাঘ আমাদের মাঝ থেকে কিভাবে চলে যাচ্ছে? আপনারা কেন কিছু করতেছেন না? আজকে 72 ঘন্টা প্লাস হয়ে গেল, এখনও ওদের আসামিদের কোনো ধরা নাই, কোনো কিছু নাই। এই যে হাদিবের কি অবস্থা হয়ে আছে, ওনাকে কি বলবো ভাই, মানে হাদিব ভাই কি একটা মানুষ ছিল, এত জনপ্রিয়, এত ভালো একটা মানুষ ছিল, যা বলার মতো না। ওনার সাথে যারা মোটামুটি ওনার আচার ব্যবহার দেখছেন, উনি অনেক একটা ভালো মনের মানুষ। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, ঢাকা 8 আসন ওনার জন্য পারফেক্ট। আর এখন কষ্ট হলো কি, হাদিব ভাইকে যে এরকম প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেল। আমার কথা হলো কি, বাংলাদেশটা কি আসলেই কি এত ছোট, না বাংলাদেশটা বড়? যে একটা সন্ত্রাসী হাদি ভাইকে ওপেনে গুলি করলো, গুলি করার পর সাথে সাথে সে 1-2 দিনের ভিতরে সেই ভারত পালিয়ে গেল। আর সে ভারত থেকে আবার সেলফিও পাঠাইতেছে। একটা জুলকার নাইমের একটা সাংবাদিক, আল জাজিরার তার একটা নিউজে দেখলাম, সে নাকি ওইখানে ছবিও পাঠায়। তো আমি আপনাদের কাছে এই প্রশ্নটাই করলাম যে হাদিবের এই অবস্থার জন্য দায়ী আসলে কে? আমি তো সরাসরি সরকারকে দায়ী করব, কারণ এত বড় একটা জুলাই যোদ্ধা, ওনাকে কোনো প্রোটেকশন দেয় না। আমরা সাধারণ জনগণ, আমাদের কথা বাদ দিলাম, উনি যেভাবে যে কাজ করছে, ওনাকে তো প্রোটেকশন দেওয়ার দরকার, তাই না? বারবার হুমকি আসতেছে, ওনাকে ফেসবুকের মাধ্যমে হুমকি দিচ্ছে, তারপরেও কোনো ব্যবস্থা নেই। তো আমি এতটুকু বলবো যে হাদিবের সন্ত্রাসীদের দ্রুত ধরা হোক। আর আমরা আমাদের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি হাদিবের সুস্থতার জন্য কিছু আল্লাহর কাছে কিছু মারাত্মক দোয়া করব, কিছু এতিম বাচ্চাদের নিয়ে দোয়া করাবো। জাস্ট আমার তরফ থেকে আমি এতটুকু করব ইনশাল্লাহ। আর আমরা এতটুকুই দোয়া কামনা করি যে হাদি ভাই আমাদের মাঝে দ্রুত ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ গাইস, সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন।